অবশেষে দীর্ঘ অচল অবস্থার পর আশার আলো দেখা গেল ঢাকার ক্লাব ক্রিকেটে। জট খুলতে শুরু করেছে ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা। বৃহস্পতিবারের বর্তমান কমিটির মিটিংয়ের পর দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসর চলতি মাসের শেষ দিকে কিংবা আগামী মাসের প্রথম সপ্তাহে মাঠে গড়ানোর জোর সম্ভাবনা তৈরি হয়েছে। ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট বা সিসিডিএম এর উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। 12টি ক্লাবের মধ্যে 10টি ক্লাবের প্রতিনিধি সরাসরি উপস্থিত থাকলেও অনুপস্থিত থাকা লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং ব্রাদার্স ইউনিয়নও সিদ্ধান্তগুলোর প্রতি সম্মতি জানিয়েছে বলে জানা গেছে। এদিন সভা শেষে ক্লাব প্রতিনিধিরা জানান সবকিছু ঠিক থাকলে আগামী 25শে এপ্রিল থেকে 5 মে এর মধ্যে শুরু হতে পারে এবারের লিগ। এর আগে 22 এপ্রিল শুরু হবে দলবদল, সেদিনই নিজেদের স্কোয়াড চূড়ান্ত করবে ক্লাবগুলো। তবে এবারে আসলে থাকছে কিছু বড় পরিবর্তন। সময় স্বল্পতার কারণে বাদ দেওয়া হচ্ছে সুপার লিগ পর্ব। লিগকে দ্রুত শেষ করতে এবার বাড়ানো হচ্ছে ভেন্যুর সংখ্যাও। বসুন্ধরা স্পোর্টিং ক্লাব, পিকেএসপি, সিলিকন স্পোর্টস ভ্যালি এবং ক্রিকেটার্স একাডেমি সহ মোট 6টি মাঠে একসঙ্গে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে একদিনেই একটি পূর্ণ রাউন্ড শেষ করা যায়। প্রতিটি ক্লাবকে 25 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি দূরের ভেন্যুগুলো থেকে খেলোয়াড়দের জন্য দুপুরের খাবার ও প্রয়োজনীয় ক্রিকেট সরঞ্জাম সরবরাহ করা হবে। সব মিলে নতুন পরিকল্পনা আর নতুন উদ্যমে আবার জমে ওঠার আভাস পাওয়া যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।